সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস করতে শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনা বিষয় থাকবে, আমরা গতদিন যে খণ্ড আকারে একটি হাত অঙ্কন করছিলাম, এই হাতটা অঙ্কন করতে আবার দেখাবো। আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমি ধরে দিব। প্লাস আজকের সম্পূর্ণ অর্থাৎ কাপ থেকে এরকম একটা বেলুনের লাঠি ধরে আছে, বা একটা লাঠি ধরে আছে, বা একটা একতারা ধরে আছে, বা একটা কাঁচি ধরে আছে। কৃষক একটা কাঁচি ধরেছে, এরকম একদম কাপ থেকে একদম হাতের মুষ্টি পর্যন্ত এই ভঙ্গিমাটা কেমন হয় সেটা দেখাবো। আমি দেখছি অনেকের অনেক ভালো হয়েছে। বাকিদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। যাদের একবারে হয়নি, যাদের এখনো শিখতে হবে, তাদেরকে আমি যখন খাতাগুলো মূল্যায়ন করব তখন করে দেবো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের শিকন পর্বে আজ আমাদের আছে যে আমরা একেবারে কবজি থেকে অর্থাৎ হাতের মানে যে কাঁধের যে একটা আপনার কল থাকে, ওই কল থেকে একদম মুষ্টিবদ্ধ হাত পর্যন্ত দেখাবো। আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনারা যখন অঙ্কন করবেন তখন এখনো আপাতত বড় করে অঙ্কন করেন, পার্ট বাই পার্ট শিখছি তো, এখন বড় করে অঙ্কন করেন। যখন আমরা একসাথে ওইটাই অ্যাড করে দেবো তখন ওই জিনিসটাই ছোট করে দিব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? একটা বড় বৃত্ত দিতে হবে, ডিম্বাকৃতির একটা বড় বৃত্ত দিতে হবে। ভালো করে খেয়াল করবেন। দেখেন, আমরা ডিম্বাকৃতির একটা বড় বৃত্ত দিলাম। এই বৃত্তটা তো সবাই দিতে পারে। এরকম ডিম্বাকৃতির একটা বড় আমরা বৃত্ত দিলাম। আমি একবারে আমি কিন্তু সবাইকে নিষেধ করছি, এদের মধ্যে লেখা যায় সুন্দর করে, যে এভাবে বাদ করে দিচ্ছি, দাঁড়াও। ক্লাসে যুক্ত হয়ে সাথে সাথে আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। এই যে প্রথমে আমরা কি করলাম, ডিম্বাকৃতির বৃত্ত দিলাম। এই বৃত্তটা আমার সবাই দিতে পারে। এরপরে ঠিক এর পাশে একদম গোল একটা বৃত্ত দেবো। এর পাশে এরকম ছোট মানে মিডিয়াম টাইপের গোল একটা বৃত্ত দেবো। এবার এখানে যে ডিম্বাকৃতি বৃত্তটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম কি মোটা, আর এরপরে যে বৃত্তটা দিব সেটা দেবো কি চিকন। এখন একটা বিষয় আছে, সে বিষয়টা কি? সে বিষয়টা হলো যে আমার হাত এরকম স্ট্রেট থাকবে না, এরকম স্ট্রেট থাকবে না। আমি যখন একটা কোনো কিছু ধরে থাকবো, হাত অবশ্যই সেখানে কোণ সৃষ্টি হবে। একটা কি হবে? কোণ সৃষ্টি হবে, এরকম একটা কোণ সৃষ্টি হবে। এরকম হাতের এখানে একটা কি হবে? এরকম কোণ সৃষ্টি হবে। যদি কেউ মনে করে যে আমি আগে ভি দিয়ে নেবো, আগে এরকম একটা ভি দিয়ে নেব, দেওয়ার পরে আমি বৃত্তগুলো দেবো, কোনো সমস্যা নেই, সে দিতে পারে। কেউ যদি মনে করে যে সর্বপ্রথমে আমরা একটা কি বৃত্ত দেবো, ঠিক আছে, এরকম একটা বৃত্ত দেবো। বৃত্তটা দেওয়ার পরে আমরা এখানে একটা ভি দিয়ে নেবো, এরকম একটা ভি। তারপরে আমরা এখানে একটা বৃত্ত দিলাম, এটা একটু মোটা দেবো, আর এটা চিকন দেবো। এর চাইতে এটা কি চিকন দেবো। সেম ভাবে এখানে এটা কি হবে? একটু তুলনামূলক ভাবে চিকন হবে, এইটার চাইতে চিকন হবে। যদি কেউ এটা মনে করে সে এইভাবে অঙ্কন করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে কি, আমার এখান থেকে একটু বর্ধিত হবে। এই রেখাটা কি হবে? সামান্য একটু বর্ধিত হবে। ভালো করে খেয়াল করেন, এই যে রাউন্ড থেকে সামান্য একটু আমার বর্ধিত হচ্ছে। এরপরে আমার হাতের এখানে শেষ অংশ, এটা হাতের কি শেষ অংশ। এরপর এখান থেকে যেভাবে ফোলা আছে ওইটা আমরা পরে ঠিক করব। তার আগে আমরা এখানে কি করছিলাম? আমরা বৃত্ত দিয়েছিলাম, মনে আছে? এখানে আমরা এরকম একটা বৃত্ত দিয়েছিলাম মোটা, আর ঠিক নিচে আর একটা চিকন টাইপের বৃত্ত দিয়েছিলাম। এখানে দুইটা এরকম পাশাপাশি বৃত্ত দিয়েছিলাম। তারপরে কি করছিলাম? এটা অ্যাড করে দিয়েছিলাম, এই বৃত্তটা কি করছিলাম? অ্যাড করে দিয়েছিলাম। এই যে এই বৃত্ত দিয়েছিলাম, বৃত্ত দেওয়ার পর এটা অ্যাড করে দিয়েছিলাম। এবার এখান থেকে 1 ইঞ্চির মতন, এখান থেকে এরকম 1 ইঞ্চির মতন বর্ধিত করে আমরা ওইটা আবার রাউন্ড করে এর সাথে সংযুক্ত করে দিয়েছিলাম। তারপর আমরা কি করছিলাম, যে এই রেখাটা এরকম 1/2 ইঞ্চির মতন বর্ধিত করে দিয়েছিলাম। এটা 1/2 ইঞ্চির মতো বর্ধিত করে কি করছিলাম? এখান থেকে অ্যাড করে দিয়েছিলাম, এটা এই জায়গাতে এটা অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আবার এখান থেকে বর্ধিত করে দিয়ে এটা এই পর্যন্ত নিয়ে আসছিলাম। তারপর এটা এরকম সামান্য বৃদ্ধি করে দিয়েছিলাম।
দিয়ে এই জায়গা থেকে, এখান থেকে এটা আমার নখ দিয়ে, এখন যেহেতু এই হাতের সাথে অ্যাডজাস্ট করছি এই জন্য আমরা এই জায়গাটা ছোট করে দিচ্ছি। এখান থেকে অ্যাডজাস্ট করে আমরা এখানে কি করেছিলাম, সংযুক্ত করেছিলাম। এখানে কি করেছিলাম আমরা, এই জায়গাটা সংযুক্ত করে দিয়েছিলাম, এই যে বর্ধিত করে, এই যে এর সাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। তারপর আমরা কি করছিলাম, যে এখান থেকে এরকম রেখা টেনে টেনে আমরা আমাদের 4টা যে আঙ্গুল, সেই আঙ্গুলগুলো আমরা ফুটিয়ে তুলছিলাম। সেই আঙ্গুলগুলো আমরা ফুটিয়ে তুলছিলাম। এবার এখানে আমাদের যে অতিরিক্ত যে বাড়তি যে রেখাগুলো আছে, সেগুলো যদি আমরা এরকম চিকন করে স্পষ্ট করে সুন্দর করে দিয়ে দিই, তো দেখবেন যে একদম যেরকম চাচ্ছেন সেরকম সুন্দর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এগুলো একটু সুন্দর করলে হয়ে যাবে। এই যে আমরা যে রেখাগুলো বোঝানোর জন্য দিয়েছি, এগুলো এবার মিশাই দিলাম। দেখেন, মিশাই দিলে আমাদের মুষ্টিবদ্ধ হাত কিন্তু অটো হয়ে যাচ্ছে। এখান থেকে হালকা একটু ফোলা দেবো, দিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দেবো। হালকা ফোলা দিয়ে এই হাতের সাথে আমরা কি করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখান থেকে এই যে উপরে উঠে যে ভাঁজগুলো দেখাই দেবো। আর এখান থেকে আমাদের সেই যে নখগুলো, মানে আঙ্গুলগুলো ছিল, সেই আঙ্গুলগুলো আমরা এরকম করে সুন্দর করে ফোটাই দেবো। তাই 1টা 2টা 3টা, এই একটা 4টা, আর এইটা সামান্য একটু দেখা যাচ্ছে, এটা এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম যে সামান্য দেখা যাচ্ছে। এরপরে কি করব আমরা, এই জায়গা থেকে আমাদের সেই লাঠি বা যেটি ধরি থাকুক না কেন, সেটি আমরা দেখাই দেবো এরকম সুন্দর করে, এরকম মোটা করে আমরা অ্যাডজাস্ট করে দেবো। যে বাঁশ খুঁটি কোনো কিছু একটা ধরে আছে, সেই ভঙ্গিমাটা আমরা এখান থেকে একটু ডার্ক করে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা আমি একটু এই লাঠিটা একটু কি করে দিলাম, ডার্ক করে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে লাঠিটা ডার্ক করে দিলাম আপনাদের বোঝানোর জন্য। এবার যেখানে যা সুন্দর করার দরকার সুন্দর করবেন। এবার দেখেন, এখান থেকে এই যে আসলো, এই জায়গাটা কি হালকা একটু মোটা হয়, এই জায়গাটা একটু হালকা মোটা হবে। আমি এখন ডার্ক করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, কিন্তু ওখানে লাইট হবে। এরপর এখান থেকে এটা সমান্তরাল টাইপের হয়, এটা বেশি মোটা হয় না, এটা কি হয় এরকম সমান্তরাল টাইপের। কিন্তু বাকি অংশ কি করতে হবে, আমার মিশাই দিতে হবে। বাকি অংশটা এই যে যেটা আছে সেটা আমার মিশাই দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আমার কি, এই যে ফোলা অংশ, এই ফোলাটা এই পর্যন্ত আসবে, এই ফোলাটা এর ঠিক কিছুটা উপরে এসে থেমে যাবে। এই যে এখানে একটা ভাঁজ, এখানে কি ভাঁজ আছে। এরপর এই অংশটা, এইটা যতটুকু ফোলা, এটা তার থেকে কম ফোলা হবে, এটা তার থেকে কি হবে, ফোলাটা কম হবে, এসে এর সাথে অ্যাডজাস্ট হবে। এই যে এইখানে যে কলকবজা আছে, ঠিক আছে, এখানে কি আছে, কলকবজা আছে, এরকম অ্যাডজাস্ট করে দিতে হবে। এগুলো তো কাপড়ের ভিতরে থাকবে, ঠিক আছে, এটা কাপড়ের ভিতরে থাকবে। এই যে সহজ করে বোঝানোর জন্য আপনাদেরকে, এখানে 2টা হাত থাকে, ঠিক আছে, এখানে আমরা এরকম 2টা হাত থাকে। তো 2টা হাড় আমি একটু ডার্ক করে দিচ্ছি, যে এখানে এই বাটির থেকে কলপাতে থাকে, আর এখানে একটা কলপাতে থাকে। ঠিক আছে, এখন এইটা যদি আপনাদের কাছে বেশি মোটা হয়ে যায়, তখন হালকা একটু তুমি থেকে চিকন করে নিতে হবে। এবার অতিরিক্ত অংশ মিশাই দেন, এই যে অতিরিক্ত অংশগুলো মিশাই দেন। দেখেন, আপনার যে রিয়েল যে হাতের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার সুন্দরভাবে ফুটে উঠবে। এইভাবে আপনাদের হাত অঙ্কন করতে হবে। এখানে কিন্তু হালকা এরকম খোলা থাকবে, এই গিরাটা, এই গিরাটা কি থাকবে, হালকা। এই যে এখান থেকে যখন ইউ আকৃতি যাবে, ইউ আকৃতি যাবে। এখন ইউ আকৃতি যখন দেবেন, তখন এই জায়গাটা লাইট রাখবেন, তাহলে একদম রিয়েলিস্টিক হবে। এই জায়গাটা কি লাইট, আর এই 2 সাইড ডার্ক পাবেন, এই 2 সাইড।
দেখবেন তাহলে রিয়েলিস্টিক হয়ে যাবে। এই জায়গাটা ডার্ক করে দেবেন, এই জায়গাটা কি করে দেবেন, এই যে ডার্ক করে দেবেন। ঠিক আছে, এর নিচের অংশ এই যে ডার্ক করে দিলেন। এখানে মোটা আছে, এখানে একটু ডার্ক করলেন, এই জায়গাটা খোলা আছে তো ওখানে ডার্ক কম থাকবে। এরকম যত কাজ করবেন তত রিয়েলিস্টিক হবে। এরপরে যদি আপনারা মনে করেন যে লম্বা পাঞ্জাবি বা শার্ট পরা আছে, তখন এর উপর দিয়ে এই যে এটা অ্যাড করে দিলেন, মানে যেভাবে আছে শুধু এ- এই এগুলো দেখা যাবে না ওইভাবে। ঠিক আছে, ওইভাবে দেখা যাবে না, শুধু এই কাপড়টা দেখা যাবে। তখন শুধু এরকম কি হবে, এই যে কাপড়টা দেখা যাচ্ছে, এই যে ভাঁজটা দেখা যাচ্ছে। এখন এই কাপড়টা যদি আমি হালকা করে স্কেচ মতো করে দিই, তখন দেখেন সুন্দর মতো হয়ে গেছে। এই এখানে কি হাত উপরের দিকে, তাই এই অংশটা ঝুলে আছে। এখান থেকে হালকা যদি চান তাহলে হালকা এই যে এই সুতো বরাবর একটু সাইড দেখা দিতে পারে, হালকা সাইডটা এরকম করে দেখা দিতে পারে হালকা করে। এই যে মানে ওর অপর একটা পার্ট দেখা যাচ্ছে, এই যে। ঠিক আছে, এখানে একটু ভাঁজটা ভাঁজ থাকে, এই যে ভাঁজ, এই যে ভাঁজ দেখা দিতে পারেন, এই যে জামার এই যে ভাঁজ গুলো দেখা দিতে পারেন। তাহলে এইভাবে আপনার কিন্তু আঁকতে হবে। এখান থেকে যে বডির অংশ আসে, এখান থেকে বডির অংশ আসে। আমি হাত আবার দেখাচ্ছি, দেখেন ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, এই হাত কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা দেখাচ্ছি। এইবারে এখান থেকে যদি এইসব অংশগুলো মানে আমি যদি মিশাই দিই, তাহলে এটা একদম রিয়েলিস্টিক হয়ে যাবে। এখন অত রিয়েলিস্টিক যাওয়ার দরকার নাই, বেসিকটা ভাই। আমি এই জিনিসটা আবার দেখাচ্ছি। আপনারা কিন্তু হোমওয়ার্ক করবেন কি সম্পূর্ণ হাতটা। আপনাদের কিন্তু আর্ট অনেকেরই ভালো হয়েছে। ঠিক আছে, আর্ট অনেকেরই ভালো হয়েছে, এইভাবে আগাবেন, ভালো কিছু হবে। প্রথমে কি আমরা এই যে একটা বৃত্ত দিলাম, এই একটা বৃত্ত দিলাম, এই ডিম বাকিটা একটা বৃত্ত দিলাম, নিচে আর একটা বৃত্ত দিলাম। এই বৃত্তটা একটু এরকম চ্যাপ্টাকে দেবে। আরেকটা জিনিস আপনাদের অনেকের যে সমস্যাটা হয়েছে, এই জায়গাটা কি থাকবে, আঙ্গুল যখন চলে আসবে তখন এই ফাঁকা ফাঁকা অংশটা কম থাকবে। এটা একটু মাথায় রাখবেন, ফাঁকা অংশটা কি থাকবে, কম থাকবে। তাহলে আমার এখান থেকে এদিক থেকে গেছে কি এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত। তারপর এখান থেকে আমি হাফ ইঞ্চির মতো করে নিচ্ছি, বর্ধিত করে নিচ্ছি। বর্ধিত করে নেওয়ার পরে এখান থেকে সংযুক্ত করে দিলাম, এই এখান থেকে আমি এই যে বাঁকা করে সংযুক্ত করে দিলাম। এরপরে আমার কি এখান থেকে যাচ্ছে, এটা একটু বর্ধিত করে দিলাম, এই যে গেল, এই যে নিয়ে গেলাম এখান থেকে আবার এই পর্যন্ত আসলে, এটা সামান্য কিন্তু, এই যে কাঠটা এটা সামান্য। ঠিক আছে, এখান থেকে যে আঙ্গুলের অংশ, ঠিক আছে, এটা এখান থেকে এটা আমার নখের অংশ, এই নখ দিলাম, এখান থেকে আমি ঘুরাইয়ে এই যে আমার আঙ্গুলটা দিলাম। যেরকম হাত হবে সেই অনুযায়ী সবকিছু। ঠিক আছে, এবার এটা নিচের দিকে আসবে কিন্তু উপরের দিকে আর যাবে না। তখন এই ভাঁজগুলো সব এই যে বৃত্ত রাউন্ড না, এই রাউন্ডের সাথে মিলিত হবে। তখন এইটা টোটালটা একটা মাংসপেশি। ঠিক আছে, টোটালটা একটা মাংসপেশি হয়ে যাবে এরকম রাউন্ড দিয়ে। তারপর আপনি এখান থেকে আপনার সে হাতের এই যে আঙ্গুলগুলো ফোটায় তুলবেন, এই যে রেখাগুলো দিয়ে দিচ্ছেন, রেখাগুলো দিলেই দেখেন এটা একটু বড় হয়, এটা আর একটু ছোট হবে, দিয়ে এখান থেকে লাস্টেরটা এই যে সমান থাকবে। এইভাবে একদম মুষ্টিবদ্ধ ভাবে ধরে আছে এই জিনিসটা ফোটায় তুলতে হবে। এবার এই জায়গায় যদি চাপা হয়ে যায়, মনে করেন যে এই জায়গাটা চাপা হয়ে গেছে, তখন এই যে রাউন্ড এখান থেকে দেবে, এই জায়গা থেকে এই জায়গা, তাহলে আর চাপা হবে না। ঠিক আছে, তখন আর এটা চাপা হবে না। ঠিক আছে, এরপরে এই জায়গাগুলো এই যে ভাঁজগুলো একটু ডার্ক করে দেন, দেখেন রিয়েলিস্টিক হয়ে যাবে একদম। এই ভাঁজগুলো এরকম করে ডার্ক করে করে দেন, একদম রিয়েলিস্টিক হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি আপনার মানে ইচ্ছা করছে মতন আপনার নখগুলো অ্যাড করে দেবেন। ঠিক আছে,
নখগুলো অ্যাড করে দিলে আরো রিয়েলিস্টিক হয়ে গেল। ঠিক আছে, তারপর এই অংশগুলো একটু মিশাই দিতে হবে, দিলেই এইগুলো এই লেখা আছে তো এই জন্য অমন দেখা যাচ্ছে। মিশাই দিলে দেখবেন যে আরো ভালো লাগতেছে। এই যে এইভাবেই আপনারা কিন্তু অঙ্কন করতে পারবেন। এইগুলো এরকম স্টেপ থাকবে, ঠিক আছে, এরকম স্টেপ থাকবে এই যে এরকম, তাহলে স্ট্রং হবে, হাতটা কি হয়ে যাবে, স্ট্রং হবে। আর দেখছেন এই অংশটা কি হবে, কম, এই জায়গাটা কি হবে, কম, এই আঙ্গুল দ্বারা এই জায়গাটা কম হবে। আচ্ছা ভালো কথা, এই সেম ভাবে আমরা যদি আঙ্গুলটা লম্বা করে দিই, মনে করেন হাতটা এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে, মনে করেন যে বাউলে হাতটা এইভাবেই থাকে, তো এইভাবে যদি থাকে ওই সিস্টেম একই, একই সিস্টেম, তখন আমার কি করতে হবে, এ দেখেন একদম সহজ, এই একটা বৃত্ত দিলাম, এটা একটু মোটা দিলাম, এই সেম ভাবে নিচে আর একটা বৃত্ত দিলাম, সেটা একটু কি চিকন, এটা মোটা, আর নিচেরটা কি দিলাম, চিকন দিলাম, চিকন। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার এখানে ভি আকৃতির হয়, এরকম ভি আকৃতির হয়, এটা একটু খেয়াল রাখবেন, এই যে ভি, এরকম ভি আকৃতির জন্য হয়। এরপরে আপনারা চাইলে এখানে একটা বৃত্ত দিতেও পারেন, সরাসরি রাউন্ড টানতেও পারেন, এরকম সরাসরি রাউন্ড দিতে পারেন, যদি বৃত্ত দিয়ে তারপর রাউন্ড দেন তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি করলাম, একটা রাউন্ড দিলাম, তারপর এই জায়গা থেকে আমরা কি করলাম, যে এখান থেকে এই পর্যন্ত, এই জায়গা থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুক, এর থেকে সামান্য একটু বেশি হবে এইটা, এই অংশটা একটু কি হবে, তার থেকে সামান্য একটু বেশি এই অংশটা। তাহলে আমরা এখন মাপ দিই, তাহলে এই যে এক কথায় সহজ ভাবে আপনাদের নিজেদের হাত মাপ দেন, যে এই অংশটা যতটুকু হবে তার থেকে সামান্য এই অংশটা কি হবে, কম হবে। বা যদি আপনি এই জায়গাতে ধরেন, আর যদি এই যে ফুলার এই জায়গাতে ধরেন, তাহলে এর থেকে সামান্য একটু বেশি হবে। যদি এই ফুলার থেকে ধরেন তাহলে এইটা থেকে এটা সামান্য বেশি হবে, আর যদি এই গোড়ার থেকে ধরেন, একদম গোড়ার থেকে, তাহলে আপনি মনে করেন যে এখান থেকে হাতের এই অংশ আসছে, এটা এখান থেকে এই যে হাতের অংশ এদিকে চলে আসছে, এই যে হাতের অংশ, আমার হাতের অংশ এখান থেকে এদিকে চলে আসছে, তাহলে আমি একদম গোড়ার থেকে ধরছি, গোড়ার থেকে এটা যতটুক, তার থেকে এটা একটু কম হবে। তাহলে এখন মাপ দিই, তাহলে আমার এখান থেকে পেন্সিল দিয়ে মাপ দিয়ে আমি দেখলাম আমার এতটুক আছে, এতটুক। তাহলে এবার দেখবো যে আমার কম আছে কিনা, অবশ্যই কম আছে, দেখছেন এটা কিন্তু কম আছে। তাহলে গোড়ার থেকে এইটা থেকে এই পর্যন্ত যতটুকু হবে তার থেকে একটু হাফ ইঞ্চি মতন কম হবে, কম হলো। এরপরে কি, আঙ্গুল গুলো দিতে হবে। এই যে আঙ্গুল একটা দিলাম, এই যে দুইটা দিলাম, এই যে তিনটা দিলাম। এবারে একটু খেয়াল রাখবেন, এই যে গ্যাপ গুলো হচ্ছে, এই গ্যাপ গুলো যেন সমান থাকে, এই গ্যাপ গুলো যেন সমান থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর এখান থেকে আর একটা দিলাম, এই যে এরপর আমার এই একটা বাঁক, এখান থেকে দূরত্বটা প্রায় সেম নেব, মানে এখান থেকে যে দূরত্বটা নেবো, হ্যাঁ, এরপরে যে দূরত্বটা সেম রাখার চেষ্টা করবে, এরকম সেম, ঠিক আছে, সেম রাখার চেষ্টা করবো। আর একটু সরাই নেবো দরকার, এই নিচের দিকে আর একটু এরকম সরাই নেব, নিয়ে এটা সরাই নেবো, এই যে মাথাগুলো ঠিকঠাক রাখবে। তাহলে মোটামুটি আমাদের হাতের এই অংশগুলো কি, আঙ্গুল, সবগুলো মোটামুটি, এবারে এইগুলো একটু যেভাবে বর্ধিত থাকে সেরকম করে বর্ধিত করে দিতে হবে। এই যে এই কনিষ্ঠ আঙ্গুল সব থেকে ছোট হয়, কনিষ্ঠ আঙ্গুল কি হবে, সব থেকে ছোট হবে, তাহলে তখন এই গিরাটা এরকম জায়গায় চলে আসবে, আর এটা এরকম জায়গায় চলে আসবে। এটা হলো রাউন্ডটা দেওয়ার মানে হলো এইটা ঠিক রাখার জন্য মাপটা। আর যদি কেউ ফাইনালি এরকম দিয়ে এইটাকে কাজে লাগাতে চায়, তাহলে আরো নিচে নিচে করে দিতে হবে। ঠিক আছে, এরপরে কিন্তু এই গ্যাপ গুলো একটু ডার্ক করে দিলেই দেখেন আপনার ফাইনাল চলে আসতেছে, ফাইনাল লুক চলে আসতেছে আস্তে আস্তে। এখান থেকে হালকা ফোলাবে। এখন বাকি আছে এইটা, বাকি আছে আমার কি, এইটা, এই পর্যন্ত, এই যে এই যে রেখা আছে না, এই পর্যন্ত আমার এই মাংসপেশি থাকবে, এই পর্যন্ত আমার কি থাকবে, এখান থেকে
এই যে মাংসপেশি, এই যে ফোলা যে মাংসপেশি থাকে সেই মাংসপেশি ওই পর্যন্ত থেকে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে। এরপর থেকে আমি কি করবো, আঙ্গুল তুলবো। এরপর থেকে আমার এই বুড়ো আঙ্গুলটা তুলবো, সামান্য একটু বাঁকা করে। আবার এই আঙ্গুলটা কত বড় রাখবো সেটা খেয়াল করবো। এই যে কোনাকুনি যে রেখাটা টানবো, এই গ্যাপটা এর সাথে মিলে যাবে, মানে এর থেকে বাইরে যাবে না। ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত টানলাম, টেনে এখান থেকে এই যে রাউন্ড করলাম। এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলটা তুলনা করে সেই রকম ভাবে আমরা দেব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি নখ দেখাই দেই, এরকম সুন্দর করে নখ টখ দিয়ে যদি অ্যাডজাস্ট করে দিই, দিয়ে এখান থেকে এই যে দেখবেন প্রত্যেকের হাতে এরকম কার্ভ আছে। এই যে এখান থেকে এসে সরাসরি ওর সাথে অ্যাডজাস্ট হবে না, এখান থেকে আসলো, এই জায়গাটা একটু হালকা একটু মোটা থাকবে, এই জায়গাটা, এই জায়গাটা কি থাকবে, একটু গ্যাপটা বেশি থাকবে, এসে এই যে কোনাকুনি, তারপর আবার সোজাসুজি, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এভাবে আপনারা কিন্তু এরকম হাত, মনে করেন সালাম দেয় না, হ্যান্ডশেক করে, এই হ্যান্ডশেক করা যে হাতগুলো থাকে, এই ভঙ্গিমায় আপনারা অঙ্কন করতে পারবেন। এরপরে আপনি যত কাজ করবেন তত আস্তে আস্তে এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। যত কাজ করবেন তত এর সৌন্দর্য কি হবে, বৃদ্ধি পাবে। তাই আমরা বেশি কাজ করার দরকার নেই, আমাদের মূল যে বিষয়টা সেটা আমাদের বুঝতে পারলে হবে। ঠিক আছে, এই মাথায় রাখবেন এই জায়গাটা যেন গ্যাপটা একটু বেশি থাকে, যত বেশি থাকবে তত দেখতে ভালো লাগবে। দেখেন আমরা যখন মিশাই দিচ্ছি তখন কিন্তু আমাদের রিয়েল যে ফিগারের যে শেপ সেটা চলে আসতেছে, হাতের যে রিয়েল যে ক্যারেক্টার সেটা কিন্তু চলে আসছে। এরপরে শিরা উপশিরা গুলো লিখে দেবো। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে কি জানেন, হাত এই যেভাবে দেখতেছেন না, এইটাই, এই হাতটা আপনার হাত এই পজিশনে রাখবেন, এই ভঙ্গিমায় নিজের হাত এই ভঙ্গিমায় রাখবেন, রেখে ছবি তুলবেন ক্যামেরা দিয়ে। ছবি তোলার পরে সেই হাতটা দেখে দেখে আঁকবেন। বুঝতে পারছেন? এরপরে মনে করেন যে আহ, বাউলের হাত বা কৃষকের হাতে বাউলের হাত এরকম লম্বা করে থাকে, তাই একেবারে তো এরকম থাকে না, একবারে কি এরকম থাকে, কখনোই না। তখন আঙ্গুলগুলো একটু ফাঁকা হবে। তখন কি হবে, এই আঙ্গুলগুলো মনে করেন যে এখান থেকে এই আঙ্গুলটা আমি একটু উপরে তুলে দিলাম। ঠিক আছে, এই বিস্তারটা তখন এরকম একটু বৃদ্ধি করে দিলাম, এই বিস্তারটা। তখন একটা আঙ্গুল এইদিকে গেল, এখানে গ্যাপ থাকলো, এখানে একটা আঙ্গুল থাকলো। ঠিক আছে, আর একটা এখানে এরকম গেল, আর একটা কি থাকলো, এই দিকে থাকলো, নিচের দিকে এরকম থাকলো। তখন কিন্তু এরকম মনে করেন যে হাত এরকম ফাঁকা পড়ে আছে, এরকম একটা ভঙ্গিমা দেখা যাবে। দেখছেন? তখন হাত ফাঁকা করে আছে, আঙ্গুলগুলো একসাথে নাই, এরকম একটা ভঙ্গিমা তখন সহজেই আপনি ফোটায় তুলতে পারবেন। তখন সেটা রিয়েলিস্টিক হয়ে যাবে। এরকম গ্যাপ দিলে, কারণ যখন এরকম গ্যাপ দেবেন তখন বাউলের হাত হয়ে যাচ্ছে। এবার এখান থেকে যদি বাউলের হাতের এখান থেকে যে এই যে পাঞ্জাবি যুক্ত করে দেন, বাউলের যে একটু হেলা ঢালা যে পাঞ্জাবি থাকে, এই পাঞ্জাবি যদি একটু এরকম করে যুক্ত করে দেন তখন দেখেন কি এক্সেলেন্ট হয়ে যায়। কি তখন আরো সুন্দর হয়ে যাচ্ছে না, রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। এখন যদি কেউ যদি মনে করে যে আমি এখানে একটা এরকম বাউলে হাতে যে তসবি দানা টাইপের থাকে, পুঁতি, পুঁতি দিয়ে তৈরি করা এরকম যদি কোনো ভঙ্গিমা থাকে, তাহলে আপনি এটাই অ্যাড করে দিতে পারবেন এখানে। এরকম করে অ্যাড করে দিতে পারবেন। যে পুঁতি দানা যে আপনার দিয়ে
তসবি থাকে, তারপরে তোদের পুঁতির মালা থাকে, এগুলো হাতে পেঁচানো থাকে, এগুলো অ্যাড করতে পারবে। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু কি বুঝতে পারছেন? ক্লাসের মূল বিষয়বস্তু কি বুঝতে পারছেন? তো পারছি স্যার। কঠিন হবে নাকি? কঠিন না, নিয়মটা সঠিক আছে, প্র্যাকটিস করতে হবে হাতটা ঠিক করে। অবশ্যই 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 একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। শুধু একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়ে যাবে। কিন্তু সবাই একটু প্র্যাকটিস করবেন। প্রত্যেকের হোমওয়ার্ক কি তাহলে? হোমওয়ার্ক গুলো তো সবাই বুঝে নিছেন যে টোটালটা মুষ্টিবদ্ধ হাত অঙ্কন করতে হবে। তারপরে এই হাত একটা, এই হাত তো এখানে এই টোটালটা দেখাবেন। যদি কেউ বেসিক আকারে দেখাতে চায় তাও সে হবে। এরকম দিয়ে এখানে একটা বৃত্ত, এখানে একটা লম্বা বৃত্ত, এখান থেকে গিয়ে এই যে দিলেন, এই যে দিলেন, এখান থেকে গিয়ে এই রাউন্ড, এখান থেকে যদি কেউ এরকম করে দেখাতে চান যে আমি এই যে বেসিকটা দেখাচ্ছি আর বাকিটা আমি পরে প্র্যাকটিস করব, ঠিক আছে, এরকম বেসিক যদি কেউ দেখাতে চাই তাও হবে। মেন কথা আমার শেপটা ফুটাই তুলতে হবে, হাতের যে মূল যে শেপ সেটা ফুটাই তুলতে হবে, তাহলে আমি খুশি। ঠিক আছে, আমি তাহলে খুশি যদি কেউ এরকম করে যদি মূল যে শেপটা এটা যদি ফুটাই তুলতে পারে তাও হবে। কারণ এই জিনিসটাই তো আপনি ফাইনাল করবেন, ফাইনাল করলে তখন রিয়েলিস্টিক হয়ে যাবে। এই মূল বিষয়টা তো ধরার দরকার। কি বলেন দীপঙ্কর সাহেব? অবশ্যই। এই মূল বিষয়টা আপনার ধরার দরকার, তাহলে আপনি সাকসেস। ওকে, স্যার এই ছোট ছোট বিষয়গুলো অ্যাড করলে তো ছবি। এ নতুন যারা আছেন, নতুন নতুন একদম নতুন, আজকে প্রথম ক্লাস করছেন, ববি ববি আছেন? ববি ক্লাসে আছেন? স্যার আমি তো জানতাম না যে এত সকালেই ক্লাস হবে। তো আপনি নোটিশ যদি না দেখেন তা কি করবো বলেন? নোটিশ দেখতে হবে তো, নোটিশ না দেখলে তো হবে না। আর এইগুলো আমরা যখন ফাইনালি আঁকবো তখন আমাদের অত স্পষ্ট করার দরকার নেই, মানে কোন রকম বোঝাতে হবে যে মুষ্টিবদ্ধ ভাবে ধরে আছে। কারণ আপনি যখন ছোট করে আঁকবেন তখন তো আসলে অত ডিটেলস করা যাবে না, অত ডিটেলস করার আপনি সুযোগ পাবেন না। এজন্য মুষ্টিবদ্ধ আছে এই জিনিসটা বোঝাতে হবে। কিন্তু এখন শিখবো আমরা একদম পরিপূর্ণভাবে, তাহলে আপনি ওটা পারফেক্ট ভাবে পারবেন। এবার আমরা একটু ক্লাসের ইসে যাই, একটু দেখি যে কার কি অবস্থা। ছবি জমা দিয়েছেন, কার কি অবস্থা একটু দেখি। আমি এক এক করে বলতে বলতে যাবো। আজকে একটু সময় কম দিচ্ছি, সময় কম দিচ্ছি। আমি অবশ্য আপনাদের গ্রুপে বলে দিচ্ছি আমি ঢাকায় যাচ্ছি বোর্ডে আপনাদের খাতা নিরীক্ষণে, এই জন্য আজকে রাতে গাড়িতে উঠবো, গোছ গাছের বিষয় আছে। দীপঙ্করের রেখা ভালো হয়নি, রেখাগুলো ঠিক করতে হবে। কম্পোজিশন দেখেন ভুল হয়েছে, কম্পোজিশন মানে
এর সাথে হাতের সাথে এগুলো সব পাট পাট আলাদা আলাদা হয়ে গেছে, ওর থেকে নিচেরটা ভালো হয়েছে। এরপর এটা দিলাম, আমি এক এক করে দেখতে দেখতে যাই। মুনিয়া মুন্নি, তাই তো? এটা কার? এটা ভালো, খারাপ না। এটা কার খাতা? দেখা যায় না। এটা মুনিয়ার খাতা, মুনিয়ার খাতা। ভালো, একেবারে খারাপ না, প্রথম লেভেলে ভালো আছে, আরো প্র্যাকটিস করতে হবে। এটাও ভালো, মুন্নি মুন্নি ভালো। খাতার উপরে নাম লিখবেন, তাহলে মানে মূল্যায়নের সুবিধা হয়। এই আঙ্গুলগুলো আর একটু লম্বা করে দিতে হবে। মুন্নির আঙ্গুলগুলো লম্বা করে দিতে হবে, তাহলে পারফেক্ট হবে। এই যে ভিতরে যে মুষ্টিবদ্ধ যে আঙ্গুলগুলো, এগুলো লম্বা করে দেবেন। খায়রুল সাহেবের ছোট হয়ে গেছে, হাতের এটা ছোট হয়ে গেছে, বুড়ো আঙ্গুলটা আরো লম্বা হবে। বুড়ো আঙ্গুলটা কি হবে? আরো লম্বা হবে, তাহলে পারফেক্ট হবে। আর এটা সুন্দর হয়েছে, এক্সিলেন্ট হয়েছে। হেড স্টাডির যে বিষয়টা, এটা এক্সিলেন্ট হয়েছে। খায়রুল সাহেবের হেড স্টাডি এক্সিলেন্ট হয়েছে। এটা কার? এটা হলো নির্পন্না মুভি। নির্পন্নার খারাপ না, ভালো। তবে সামনে যে মুষ্টিবদ্ধের সামনে যে জায়গাটা রাখছেন, এটা আরো কম হবে। এই জায়গাটা আরো কম হবে, বেশি হয়ে গেছে। আঙ্গুলগুলো লম্বা লম্বা করলে জায়গাটা কমে যাবে। নির্পন্নার আঙ্গুল লম্বা করতে হবে, মুষ্টিবদ্ধ যে আঙ্গুল, এই আঙ্গুল লম্বা করতে হবে। আর আর বাকিগুলো ভালো আছে। ফারজানা আক্তারের সেম, আঙ্গুল লম্বা করতে হবে। তার মানে বৃত্ত বড় না হয়ে গেছে, ফাঁকা বেশি হয়ে গেছে। ফাঁকাটা বেশি হয়ে গেছে। এটাও সেম, মানে কম্পোজিশনটা হয়নি। গোলাপ ফুল হাতে, এটা কার? স্যার আমার খাইরুল। খায়রুল আপনার আগের আগের হাত ভালো ছিল, ইয়ে হাত হয়নি। ইয়ে হাতটা হয়নি, আগের হাতটা ভালো ছিল। এই কম্পোজিশন ভালো আছে এই হেড স্টাইল। এই হাতের হাবিবা কম্পোজিশন ভালো আছে, শুধু বুড়ি আঙ্গুলটা ঠিক করলে হবে। বুড়ো আঙ্গুলটা আর একটু মোটা করতে হবে। বুড়ি আঙ্গুলটা আর একটু মোটা করতে হবে, উপর দিয়ে রেখাটা আর একটু বর্ধিত করে দিলেই হবে। আর বাকি আঙ্গুলগুলো ঠিক আছে। এগুলো সব ঠিক করতে হবে হাবিবা, ওই সেম। হাবিবার এখনো প্র্যাকটিস করতে হবে। প্রথম দিকে তো এটা ভালো আছে, খায়রুল ইসলামের এই একটা ভালো আছে, কিন্তু ভিতরে যে মুষ্টির ভিতরে যে কিছু একটা আছে, এটা তো বোঝাতে হবে। এটা একদম প্লেন মুষ্টি হয়ে গেছে। দরকার হয় নিজেরা হাতের ভিতরে একটা বাঁশ নেবেন বা সুতা নেবেন বা একটা কলম নেবেন, নিয়ে নিজের হাতে ছবি তুলবেন, সেইভাবে আঁকবেন। এই মুন্নির হলো ইয়ে করতে হবে, আঙ্গুল লম্বা করতে হবে। এই সাইফুল ভালো, সাইফুলের অঙ্কন ভালো। সাইফুল যদি আঙ্গুলগুলো আর একটু লম্বা করে, একই মাপে। সাইফুলের অঙ্কন ভালো। সাইফুলের এই আঙ্গুল মাঝখানের আঙ্গুলটা আর একটু বড় হবে, তারপরে আঙ্গুলটা আর একটু ছোট হবে, তারপরে এটাও আর একটু বড় হবে, আর কেড়ি আঙ্গুলটা আর একটু ছোট হবে। মানে এখানে সবগুলো আঙ্গুল একই রকম হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে। ছোট বড় হবে আঙ্গুল, আপনি নিজের হাতের আঙ্গুল দেখবেন, কোনো আঙ্গুল একরকম না, ছোট বড় আছে। ফারজানা আক্তারেরও সেম বিষয়, আঙ্গুলগুলো আর একটু জি লম্বা স্যার। করতে হবে। আঙ্গুল করতে হবে আর একটু লম্বা করতে হবে। মোটামুটি মনে হয় সবারই দেখছি। আর কেউ বাকি আছে? আর তো কেউ বাকি নাই। স্যার আমার হাতগুলো দেখলেন না? জান্নাতুল ফেরদাউসেরও সেম, আপনারটা দেখেছি। জান্নাতুল ফেরদাউসেরও সেম। স্যার আমার খাতাটা দেখেন, সোহেলি। আঙ্গুল মোটা করতে হবে। আপনি কখন জমা দিছেন?
আগে দিয়েছিলাম স্যার। তো আপনার খাতা তো এর ভিতরে দেখতেছি না তো, তাহলে আপনার খাতা দেখে বলছি। ও প্রথম দিকে জমা দিলেন তাই তো, ক্লাসের আগেই। জান্নাতুল ফেরদাউস দেখেন, আঙ্গুল বড় করতে হবে, আঙ্গুল ছোট হয়ে গেছে, আঙ্গুল লম্বা করে দিতে পারো টেনে, আঙ্গুল ছোট হয়ে গেছে। এই যে এটা কার, খাদিজা নাকি, নামটা একটু ভালো করে লিখবেন, বোঝা যায় না। এই এনারও সেম অবস্থা, আঙ্গুল বড় করতে হবে, এটারও আঙ্গুল বড় করতে হবে, মানে সবারই মোটামুটি আঙ্গুল বড় করতে হবে। এরপর আমরা প্রথম পেজে যাই, একটু দেখি। এই উপরের আঙ্গুলটা সুন্দর হয়েছে, নিচের আঙ্গুলগুলো এরকম সুন্দর করতে হবে। তাহলে নিচের আঙ্গুলগুলো সুন্দর করতে গেলে কি করতে হবে, আর একটু বড় করতে হবে, ছোট ছোট হয়ে গেছে নিচের আঙ্গুল, ছোট ছোট হয়ে গেছে, আপনি না বুঝতে পারছেন? স্যার কি পারবো বুঝতে পারি নাই। উপরের আঙ্গুল ঠিক আছে, উপরের আঙ্গুলটা এক্সেলেন্ট হয়েছে, একদম উপরের আঙ্গুলটা, আর বাকি আঙ্গুলগুলো ছোট ছোট হয়ে গেছে, এটা বড় করতে হবে। আচ্ছা স্যার। এই তো শাইলা, রেখা দুর্বল, রেখা ভালো করতে হবে শাইলা, মানে আঙ্গুল বেশি মোটা মোটা হয়ে যাচ্ছে। এটাও রিমকিরও কি বিশাল মোটা মোটা হয়ে গেছে, আর একটু স্বাভাবিক হতে হবে, নাহলে অঙ্কন ভালো আছে, আর একটু স্বাভাবিক হতে হবে, আঙ্গুল গুলো ছোট বড় করবেন। আওয়ালেরও সেম, আঙ্গুল গুলো বেশি মোটা মোটা হয়ে গেছে। এইটা ভালো হয়েছে, এটা কে, সাইমা, সাইমার অঙ্কন ভালো, সাইমা ঠিক আছে। আঙ্গুল গুলো বেশি, রেখাগুলো এরকম মনে হচ্ছে কিরকম, কি ফল বলে, সবিন ফল, সবিন ফলের মতো মনে হচ্ছে, সবিন ফলের মতো মনে হচ্ছে আঙ্গুল গুলো। ওই যে আপনার রেশম পোকা, রেশম পোকার মতো মনে হচ্ছে। এই আঙ্গুলের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার নিয়ে এরকম বাঁকা বাঁকা করে দিয়েছেন কেন, নৌকার মতন বাঁকা করবেন না, সোজা রাখবেন। জি স্যার। তহিদির বেসিক আছে, বেসিক, অ্যাডভান্সে যাইতে হবে তো ইচ্ছায়। এটা কার খাতা, আর এই আঙ্গুল ঠিক করতে হবে, উপরেরটা আর একটু মোটা করতে হবে। এই কথাটা কার, স্যার আমি ফাঁকিবাজ। দেখা যাচ্ছে ফাঁকিবাজ, বোঝা যাচ্ছে, ফাঁকিবাজ। ঠিক করতে হবে স্যার ভালো আছে? আঙ্গুল, স্যার আঙ্গুল ভালো ঠিক করতে আছেন? হবে, আঙ্গুল আঙ্গুল ঠিক করতে হবে, আঙ্গুলের সমস্যা। নাজিম ভালো, জি স্যার। নাজিম ভালো, নাজিমের এই লাঠি হাতটা ভালো হয়েছে, নিচের হাতটা খুব একটা ভালো হয়নি। একদম উপরে, একদম উপরে হাতটা অনেক সুন্দর হয়েছে, এরকম করে আঁকলে ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে যাবেন, এ প্লাস। এই মুষ্টিবদ্ধ হাতে নাজিমের আঙ্গুল দেখছেন, স্টেট ফর, এরকম স্টেট করে আঁকতে হবে। আপনারা খোলা খোলা রাখছেন কেন, ওর কি ভেমরুলি কামড়াইছে না, মনে হচ্ছে ভেমরুলি, ভেমরুল পোকা কামড় দিছে, মৌমাছি, আঙ্গুল এত ফুলে ফুলে গেছে। এই এটা ভালো, এটা কার, এটা কার, রানু, রানু কে, রানু, রানু আছে, রানু ক্লাসে। স্যার আছি, অনেকদিন পরে অ্যাটেন্ড করছি তো। হ্যাঁ, রানুর আঁকা ভালো, এই শুধু লাঠিটা সোজা করে আঁকলেই হবে, আর সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। লাঠিটা আঙ্গুলের বাইরে চলে গেছে, ঠিক আছে, কম্পোজিশনে হয়নি। এই যে আমি যে রেখা লাল দাগ দিয়ে দিয়েছি, এই লাল দাগের সোজাসুজি লাঠি হলে পারফেক্ট হবে। বুঝতে পারছেন, আমার লাঠি মনে হচ্ছে হাতের পিছনে। মঞ্জুরুল, মঞ্জুরের আঁকা ভালো। এই 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 বুড়ো আঙ্গুল, কি আঙ্গুল দিছে রে? বুড়ো আঙ্গুল হয়েছে, আপনার নখ কিরকম, কিরকম নখ, পাখির নখের মতো নখ নাকি, নখ ঠিক করতে হবে। এই বাকিগুলো ঠিক আছে, আর আঙ্গুল এত মোটা মোটা কেন,
স্বাভাবিক আঙ্গুল আঁকবেন। এটা হয়নি, এটা আরো ভালো করতে হবে। মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, আপনার আরো ভালো করতে হবে। এগুলো তো বললামই। আমি আবার দেখাচ্ছি, ওই হাতের দেখাচ্ছি আঙ্গুল কিভাবে আঁকবেন। আঙ্গুলের সমস্যা হয়ে গেছে সবারই প্রায়, সবারটা দেখছি মোটামুটি। স্যার আমার খাতা দেখেননি সোহেলি। শৈলী খাতা আমি আপনার খাতা পাইনি। স্যার দিছি তো আমি খাতা। আচ্ছা, তাহলে আমি আজকে তো একটু ব্যস্ত আছি, আমি দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন আমি আবার দেখাচ্ছি, দেখেন। আপনারা কি মনে করছেন আমি সহজে ছেড়ে দেবো? এরপরে যেন আর ভুল না হয়। প্রথমে কি করবেন, একটা বৃত্ত দিবেন, এই যে বৃত্ত, এই বৃত্তটা একটু কোনাকুনি দেবেন, একটু কোনাকুনি। এই বৃত্তটা কি হবে, একটু এরকম কর্নার করে দেবেন, মানে এইদিকে কর্নার। আর একটা কি দেবেন, এইদিকে কর্নারে। এই বৃত্তটা কি হয়, মোটা, আর এটা চিকন। দিয়ে এখান থেকে রাউন্ড করে দেবেন, এই রাউন্ড, ঠিক আছে, রাউন্ড করে দিলেন। আমি একটু ডার্ক করে দিলাম, ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য। এই যে আপনারা এরকম ডার্ক করবেন না, এই যে। এরপর আমার কাজকে এই জায়গা থেকে হাফ ইঞ্চির মতন বা 1 ইঞ্চির মতন বর্ধিত হবে, এই জায়গা থেকে। তো আমি বর্ধিত করে দিলাম, দিয়ে এর সাথে মিশাই দিলাম, এই কর্নারের সাথে এখান থেকে রাউন্ডটা টেনে এনে মিশাই দিলাম। এরপরে আমার কাজ কি, এখান থেকে হাফ ইঞ্চির মতন বর্ধিত করব, এই জায়গা থেকে এখান থেকে হাফ ইঞ্চির মতন বর্ধিত করলাম। এরপর এই যে বর্ধিত করলাম, এখান থেকে এটা এই কোনাকুনি আসলো, এই কোনাকুনি, এই রেখাটা এই বৃত্ত বরাবর এই কোনাকুনি আসলো। এখান থেকে সমান্তরাল ভাবে গেলে রাখো, সামান্য একটু নিচের দিকে ঝোঁকা, সামান্য, এই পর্যন্ত আসলো, এই যে এই। আবার এই জায়গাটা আবার একটু সামান্য নিচের দিকে ঝোঁকা, সামান্য সামান্য, এই যে নিচের দিকে ঝোঁকা দিলাম। এরপর দেখেন এখানে এই নখটা দেবেন কিরকম, সুন্দর করে নখ দেবেন। আপনারা নখ দিচ্ছেন কত ছোট ছোট করে নখ দিচ্ছেন কেন, বড় সড়ো করে দেবেন, এরকম বড় করে রাখতেছেন, বড় করে দেবেন। এরপর এখান থেকে এই যে রাউন্ড টানবেন, এই যে এরকম সুন্দর করে রাউন্ড টানবেন, ঠিক আছে। অনেকে এই অংশ কি ফোলা করে দিচ্ছেন, এই ফোলাটা কমাই দেবেন, এই ফোলাটা কি কমাই দেবেন। প্রয়োজনে এর সাথে অ্যাডজাস্ট করার জন্য এই রেখা আরো বড় করতে দেবেন। এই রেখা কি করবেন, আরো এই পর্যন্ত নিয়ে আসলেন, তো এই যে আরো বড় করে দিলেন, এই আরো কি বড় করে দিলেন, যেন আপনি সুন্দর করে বোঝাতে পারেন। এই যে তখন নৌকা এরকম বড় করে দিলেন, দেওয়ার পরে এখান থেকে টানলেন এই। এখন এই আঙ্গুলটা কতটুক মোটা করবেন সেটা হলো এই আঙ্গুলের উপর নির্ভর করছে। এই আঙ্গুল যদি বেশি মোটা করেন তাহলে এটা একটু বেশি মোটা হবে, আর যদি এই আঙ্গুলটা চিকন করেন, এই আঙ্গুলগুলো, তো এটাও চিকন হবে। তা আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করবো, সবসময় কি করব, এরকম স্বাভাবিক রাখার চেষ্টা করব। এই যে দাগ না, এই দাগ পর্যন্ত কিন্তু এই দিক থেকে এইভাবে আসবে, ঠিক আছে। এই যে উপরে ফোলা, এই ফোলার এখানে একটু ভাঁজ টাইপের হয়, ফোলার এখানে কি একটু ভাঁজ হয়, আর এই জায়গায় কি একটু ভাঁজ হয়, এই যে। এরপরে আমার এখানে কি করতে হবে, এই যে আঙ্গুল দেখা লাগাই। এই আঙ্গুলকে আমি কি খুব মোটা করছি, এই আঙ্গুল কি খুব মোটা করছি না। এবার এখান থেকে তো আঙ্গুল এই যে দেখা যাচ্ছে, এই আঙ্গুলটা একটু কি হয়, বেশি মোটা হয়, মানে বড় হয়, এর চাইতে একটু মোটা হয় এবং বড় দেখা যাবে। এটাও সেম ভাবে তাই, ঠিক আছে। এটা কিন্তু এখানে জায়গা কতটুকু আছে, অল্প একটু জায়গা আছে, কিন্তু আপনার এরকম অল্প একটু জায়গা রাখতে হবে। তো 3টা, এই সেম কোয়ালিটি নিয়ে আর একটা দিলাম, এই যে 4টা। তাহলে এগুলো আমরা সব এরকম অ্যাডজাস্ট করে দেবো। আমি কি খুব বেশি মোটা দিছি, কখনোই না, কিন্তু আপনারা আঙ্গুল গুলো এরকম বেশি মোটা দেবেন না, অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। এর ভিতরে লাঠি দিয়ে দিলে দেখেন যে সুন্দর হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমরা লাঠি আঁকতে দিই, দেখেন যে কত সুন্দর হয়েছে, যে লাঠি ধরে আছে।
মুঠোর ভিতরে। এই যে এইভাবে। এটা এইভাবে শিখলাম, এবারে উল্টো পাশে আঁকতে হবে কিভাবে সেটা তো আজকে দেখাবো না, কারণ যে একসাথে দুটো দেখাইছি, ওদিকে একটা এই হাত দেখাইছি না, এরকম একটা হাত দেখাইছি না আপনাদের। এই যে আঙ্গুল ফাঁকা দিতে চাইলে এটা বর্ধিত করে দেবেন, এরকম বর্ধিত করে দেবেন, তখন আঙ্গুল গুলো এরকম এরকম করে দেবেন, এরকম করে দেবেন। তারপরে এখান থেকে গেল এই যে এই পর্যন্ত যাবে, তার এই পর্যন্ত আগে যে মাংস পেশি গেল, তারপর এখান থেকে একটা আঙ্গুল, বুড়ো আঙ্গুলটা, এখানে নখ টক যা আছে আপনি দেখা দিতে পারবেন, এই যে এই খোলা অংশ, একদম সস্তা বিষয়। ঠিক আছে, একদম সস্তা বিষয়। এরকম করে শুধু আঁকা দিলে হয়ে যায়, কঠিন কোনো বিষয়ই না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, তাহলে পারবেন। ঠিক আছে, অনেকেই বেসিক ভালো করেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আরো ভালো কিছু করতে পারবেন।